আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এইচটিএমএল ভিডিও টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো তোমরা কিন্তু এখন স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছ, যেখানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আছে। একটা জায়গায় কিন্তু 1 2 3 4 আকারে একটা বইয়ের লিস্ট দেওয়া আছে, আর একটা জায়গায় ফোটা ফোটাভাবে দেওয়া আছে। তো অনেক জায়গায় ABCD আকারেও আমরা দেখতে পাই। এইগুলো হচ্ছে লিস্ট। তো এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দেখো। এটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট, যেখানে মানে অর্ডার আকারে 1 2 3 4 অথবা ABCD যে একটা সিকোয়েন্সিয়ালি থাকবে, এটাকে বলে অর্ডার লিস্ট। আর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখানে কোনো 1 2 3 4 ABCD এইভাবে থাকে না। তো এগুলো বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখি। তো ওয়েবসাইটে এটা কিভাবে ডিজাইন করে, যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কিভাবে ডিজাইন করে, এটাই আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব। তো তোমরা যারা ল্যাপটপ নিয়ে কাজ করতেছো তারা তোমরা কাজ করবে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্যান্য যে টেক্সট এডিটর আছে এটা নিয়ে। আর আমরা যেহেতু মোবাইলে কাজ করতেছি, মোবাইলে আমরা জানি মোবাইলে কাজ করবো হচ্ছে ওয়েব কোড যে এটা আছে এটা নিয়ে। তো আমরা এখান থেকে আমাদের গত দিনের যেটা আছে সেটা এখানে শেষ করছিলাম, যেখানে সেখানেই আছে। তো আমি আজকে আরেকটা নতুন একটা পেজ নিয়ে নিই, ওয়েব পেজ, ইন্ডেক্স, লিস্ট দিই, ক্রিয়েট। ওকে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমার হ্যালো ওয়ার্ল্ডের দরকার নেই ভাই, আমি H1 ট্যাগটাকে তুলে দিয়ে এখানে আমি একটা বইয়ের লিস্ট করব। তো আমি এখানে নর্মালি একটু লিখি যে H3 ট্যাগের মধ্যে একটু লিখে দিই যে আমি এখানে বুক লিস্ট করতেছি, এটা একটু লিখে দিই, বুক লিস্ট। এবার আমি 3টা বইয়ের লিস্ট করব। তোমরা যেখানে যেটা দেখলা যে বাংলা, ইংরেজি, আইসিটি, এইভাবে আমরা বইয়ের লিস্টটা করি। তো আমি যেহেতু এখানে এটা একটু রান করে নিই, তাছাড়া একটু ঝামেলা করবে। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি কি করতেছি, আমি ফার্স্টে অর্ডার লিস্ট করব। সেই জন্যে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে OL, অর্ডার লিস্ট। আচ্ছা, এই অর্ডার লিস্ট মানে আমার এখানে যে আমরা যে বইয়ের নামগুলো দেবো সবগুলোই কি অর্ডার লিস্টের মাঝখানে থাকবে। এগুলো সবগুলোই অর্ডার লিস্ট। এর মাঝখানে যেটা লিখতে হয় সেটা হচ্ছে LI, মানে লিস্ট আইটেম, যে আমার অর্ডার লিস্টের ভিতরে কি কি লিস্ট আইটেম থাকবে। আমি ফার্স্টে দিলাম বাংলা, এরপরে আবার ওকে, এখানে এটা হচ্ছে সমস্যা যে না করলে, রান না করলে ঝামেলা করে একবারে। LI লিস্ট আইটেম, দ্বিতীয় নাম্বার লিস্ট আইটেমটা কি হবে, আমি একবারে সবগুলো করে নিই। LI, তাছাড়া এরা ঝামেলা করছে। বাংলা, আমি এখানে দেই হচ্ছে ইংলিশ, এখানে দেই হচ্ছে ICT। তাহলে যেটা হবে, এখানে দেখো আমি 3টা সাবজেক্টের লিস্ট করছি, 3টা সাবজেক্ট। দেখো এখানে অর্ডার লিস্ট করছি যে আমার 1 2 3 আকারে আসতে হবে। এখানে প্রথমটায় বাংলা, দ্বিতীয়টায় ইংলিশ, তৃতীয়টায় আইসিটি, মানে অর্ডার লিস্টের ভিতরে আবার লিস্ট আইটেম, যে কী কী লিস্ট আইটেম থাকবে সেটা। তো আমি এটা রান করলে দেখতে পাবো যে বুক লিস্ট লেখা আছে, নিচে 1 দিয়ে লেখা আছে বাংলা, 2 দিয়ে ইংলিশ, 3 দিয়ে আইসিটি, মানে 1 2 3। দেখো সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এখানে একটা জিনিস, যদি আমি চাই যে ABCD আকারে আসুক, তাহলে এখানে লিখতে হবে TYPE, টাইপ, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর মাঝখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি দিয়ে দিই তাহলে দেখো আমি এটা রান করলাম, দেখো। আচ্ছা, টাইপ, সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দেখি, টাইপ A। ওকে, হোয়াট হ্যাপেনিং, ও সরি 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 সরি, ভুলটা কোথায়, আমার টাইপ যেটা দিতে হবে সেটা হচ্ছে অর্ডার OL ট্যাগের মাঝখানে, যে আমার যে ইয়েটা আছে, আমি অর্ডার লিস্ট যেটা আছে সেইটার মাঝখানে লিখতে হবে হচ্ছে টাইপ, ইকুয়াল টু ডাবল কোটেশনের মাঝখানে আমি যদি দিই, তাহলে যেটা হবে দেখো, এই যে ABCD আকারে চলে আসলো। আমি যদি এখানে বাই ডিফল্ট সেটা 1 2 3 আকারে নেয়, তো এখানে যদি রোমান সংখ্যা দাও, যে দিলাম, দেখো রোমান সংখ্যা আকারে চলে আসছে। তো এইভাবে হচ্ছে অর্ডার লিস্টগুলো করা হয়। এরপরে আমরা যে দ্বিতীয় উদাহরণটা দেখছিলাম যে আনঅর্ডার লিস্ট, আমি এইটাকেই একটু কপি করে নিই,
ওকে, কপি, এখানে আমি কয়েকটা নিই, লেখা নিলাম, এটার উপরে পেস্ট করে দিই। এইটা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমি আনঅর্ডার লিস্ট, মানে এখানে দিতে হবে হচ্ছে ইউএল, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, মানে এটার কোনো থাকবে না, ইউএল। এখানে এই কোডটা খুব ঝামেলা করে টেক্সট এডিটরটা, ইউএল। ওকে, তার মানে এটা হয়, প্রথমটা হলো আমার অর্ডার লিস্টে আসবে, দ্বিতীয়টা আসবে হচ্ছে আনঅর্ডার লিস্টে, মানে প্রথমটা 1 2 3 4 আকারে আসবে, দ্বিতীয়টায় কোনো 1 2 3 4 না, ডট ডট দিয়ে আসবে। তো এই দেখো সুন্দরভাবে কিন্তু প্রথমে বুক লিস্টে আমার এভাবে আসলো, দ্বিতীয়টা আসছে হচ্ছে আমার বাংলা ইংলিশ আইসিটি এইভাবে, মানে দ্বিতীয়টা অর্ডার লিস্ট না, আনঅর্ডার লিস্ট আকারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট করতে হবে। তোমরা যদি এই ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক দিবা, কমেন্ট করে তোমাদের মতামত জানাবা, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। অ্যানিমেশন ভিডিও তৈরি, প্রোগ্রামিং বিষয়ে জানতে হলে, বিভিন্ন ধরনের রোবোটিক্স বিষয়ে জানতে হলে তোমরা আমাদের চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবা। আর আশা করতেছি করোনাকালীন সময়ে তোমরা সকলে বাসার ভিতরে আছো, স্বাস্থ্য বিধি মেনে চলতেছো। তো দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল সিরিজে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।